মতো কেউ যেন না হয়। ও ভীষণ বদমাইশ ছেলে, পাজি ছেলে। কেমন কেউ কিন্তু পটলের মতন হবে না এখানে যারা আছো বাচ্চারা। তো যাই হোক, সবাই তো জানে এটা। নতুন করে আমি কি বলবো, আমার যে ছাত্রটি আছে কত চেষ্টা করেছি জানো যে ওটাকে আর পড়াবো না, নিয়ে আসবো না, কিন্তু আমার পেছন ছাড়ে না। ঠিক যেখানেই যাবো সেখানেই চলে যাবে। এমন বাজে ছেলে, মানে আমাকেও ছাড়বে না, জ্বালাতেও ছাড়বে না ছেলেটা। আর ভালো করে তো পড়াশোনা করবেই না। সে তো একদম কি বলবো, তোমরা সবাই দেখো জানো যে পটল কখনো ভালো করে পড়াশুনো করেই না। আজকে কি করবে কে জানে বাবা, বলতে পারছি না। আচ্ছা তোমরা একটু সবাই পটলকে পটল পটল বলে ডাকো তো, ডাকো। হ্যাঁ ডাকো। দেখতেই পাচ্ছ কেমন ছেলে। আমি এসে দাঁড়িয়ে আছি, অথচ পাকা ছেলেটার কোনো পাত্তা নেই। এত পাজি ছেলে। আমার পরীক্ষা আজকে ভালো যে হয়েছে গো, তাই আমি নাচি যে দু হাত তুলে, আমি নাচি যে দু হাত তুলে। ওইটাই আমি বলবো বলে ভাবছি। আমার পরীক্ষা আজকে ভালো যে হয়েছে গো, ইংরেজকে দিয়েছি আমি শেখে, আমি ইংরেজকে দিয়েছে যে শেখে। ওই এদিকে দাঁড়া। বলছি শোন, এই যে আজকে ইংরেজি পরীক্ষা ছিল তো, হ্যাঁ কেমন হলো? ওই যে বললাম ইংরেজকে শিখে দিয়েছি পুরো। মানে দিদিমানি, ইংরেজ অনেক বছর ধরে আমাদের সাথে রাজত্ব করছিল, আমাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে। আচ্ছা, আজকে ইংরেজের উপর একদম পুরো বদলা নিয়ে নিয়েছি। বদলা নিয়ে নিয়েছিস? পুরো বদলা নিয়ে নিয়েছি। মানে সেটা কি করে? আজকে ইংরেজি পরীক্ষা ছিল, ছিল ইংরেজিতে প্রশ্ন ছিল, ছিল সব বাংলায় উত্তর দিয়েছি। সব বাংলায় উত্তর দিয়ে এসছিস? হ্যাঁ। দারুণ। মানে তুমি যে একটা বড় গোল্লা পাবে সেটা বোঝাই যাচ্ছে। কিসের কি গলা? এই, চুপ কর। জানা না কিছু না। হ্যাঁ? এমন দেবো না তোকে আমি। কি মারবেন গো? আর ইংরেজ আমাদের বিরুদ্ধে এত অত্যাচার করেছে, আর আজকে ইংরেজিতে প্রশ্ন করছে, আর আমি বাংলায় উত্তর দিয়ে এসেছি। তাহলে বুঝবি কি বোঝ, কি ভুল করেছি আমি? তুই চুপ কর। তুই আমার কাছে বকবি না একদম। ও মা গো, কি মশা গো! হ্যাঁ তাহলে কি মশা রে? মশা? হ্যাঁ বলছি শোন, কেমন মশা? হ্যাঁ এই মশা থেকে কিন্তু ম্যালেরিয়ার উৎপন্ন হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ। তো এই মশাকে মানে মশার বংশবৃদ্ধি রোধ করতে গেলে কি করতে হবে বলো তো? তুই মশার বংশবৃদ্ধি কি করে রোধ? কেন হবে না? এইটুকু ছোট মাল কি করে অপারেশন করবে? হবে না। যে বুঝবে সে বুঝবে। আমার বাবার কি কি হয়েছে? ছোট মাল তো, ইঞ্জেকশনও ঢুকবে না, অপারেশন কি করে করবে? এ তো লোক খালি পাকা পাকা কথা না, পাকা পাকা কথা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না, শুধু টাকা টাকা বলছেন কেন? এ কি রে, মানুষ নাকি যে 1100 টাকা দিয়ে অপারেশন হয়ে তুলে? আরে তুই এদিকে আয় তো, তোকে আর বকতে হবে না। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে। বলছি শোন, মানে তুই তো সবাইকে গান শোনাস, হ্যাঁ। এটা সবাই জানে যে পটল খুব গান শোনায় সবাইকে। হ্যাঁ। তো সামনেই বৈশাখ মাস। হ্যাঁ। আর বৈশাখ মাস মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ। হ্যাঁ, তো ওটাই বলছি, তুই একটা বৈশাখ মাস নিয়ে যদি সবাইকে গান শোনাস খুব ভালো হয় আর কি। বৈশাখ মাস নিয়ে? হ্যাঁ, করে দেবো তো। ঠিক আছে কর। কাকু স্কেল দাও, স্কেল দাও। এই শুধু না ফোন দেখা, জানো তো, এর শুধু না ফোন আছে। তুই নে না। কি ধ্যান না ওই তুই দে তো। গড়ি। হ্যাঁ। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। জানে জিগার জানে মন, পড়াতে আমার মন, দিদিমণি তোর কাসম, পড়াতে আমার মন। জানে জিগার জানে মন, পড়াতে আমার মন, দিদিমণি তোর কাসম, পড়াতে আমার মন। জানম জানে জানম জানে জানে জিগার জানে মন, পড়াতে আমার মন, দিদিমণি তোর কাসম, পড়াতে আমার মন। জানম জানে জানম জানে এই ছেলেটাকে না, জানম জানে। তুই কি আমাকে শান্তি দিবি একটু? আরে গান করছি তো, একটা ভালো গান। গান আমি গাইয়ে দেবো। তোকে কি গান করতে বলেছিলাম আমি? এসো হে বৈশাখ,
এ তুই কি করলি? তো রবি ঠাকুরের সাথে জানাম তোমার সঙ্গে ঢুকে গেছে, আমি কি করব? আমার না মরতে ইচ্ছে করছে, কেউ যদি বিষ থাকে একটু দিয়ে যেত। ঈদের মারা বিষ কার কাছে আছে দিয়ে দেন, দিদিমণি মরে গেলে আমার ছুটি থাকবে। এখানে দাঁড়া, আর বেশি কথা বলবি না একদম। হুম। এবার যে প্রশ্নটা করছি তা ঠিকঠাক করে উত্তর দে। বলেন। এই যে এখন আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শৌচালয় হয়েছে, আমরা মেদিনীপুরে আছি, হাগাঘর বলুন। হ্যাঁ কি? মেদিনীপুরে সবাই হাগাঘর বলে। ছি! ভদ্রভাবে কথা বল। কি ভদ্র হবে? আমরা হাঁকতে যাই, যখন আমরা সকালবেলা হাঁকতে যাই, ও মা হাঁকতে যাচ্ছি, এটাই তো বলে নাকি মেদিনীপুরের লোক নাকি? ছি ছি ছি! এটা কি এই চুপ কর। এই যে বাড়িতে বাড়িতে এখন শৌচালয় হয়েছে, হাগাঘর হয়েছে বলবেন তো? চুপ হাঁকতে যাই চুপ করবি? তা মেদিনীপুরে তো সবাই আরে না, 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 তো। একটু ভদ্রভাবে কথা বল না পটল। হ্যাঁ হাঁকতে যাই। ঠিক আছে শোন, হ্যাঁ। এটা যে হয়েছে, হ্যাঁ। এটা হয়ে আমাদের কি সুবিধা হয়েছে বল? এটা হয় একটাই সুবিধা হয়েছে, আগে আমরা হাতে ঘটিতে জল নিয়ে পাঁচ বনে যেতাম, দিয়ে বসে যেতাম, একটু ছাড়ার পরে আবার একটু এগিয়ে যেতাম, আবার একটু ছাড়ার পরে আবার একটু এগিয়ে যেতাম, আবার একটু ছাড়ার পরে আবার একটু এগিয়ে যেতাম, এরকম করে একটা লম্বা লাগিয়ে দিতাম। আর এখন শৌচালয় হয়ে এক জায়গায় মাল ঢেলে দেয়, হড়ন করে বেরিয়ে যায়, এটাই সুবিধা। ছি! ছি! কি ছি! কি ঠিক? হ্যাঁ শৌচালয় বললে তখন গন্ধ আসে না, আর হাগা বললে গন্ধ চলে আসে। হ্যাঁ যেন নিজে হাগে না। ইস! পটল! কি হয়েছে গো? বেশি বকবি না তুই। কি করেছেন? তোর সঙ্গে আমি বকবো না। তা কি বলবেন বলুন? অনেকক্ষণ ধরে তো অনেক কথা বললেন, আপনি বকবেন না বললে হবে? আমি ছেড়ে দেবো। আমিও পটল, আমিও দিদিমণির পরীক্ষা নেব। বাবা, দিদিমণি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। তোর প্রশ্ন মানে বিদকুটে প্রশ্ন, আমি উত্তর দেবো না। সত্যি বলছি, ভালো প্রশ্ন করবো। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে বল। বলুন। এক ঘরে দুই বোন, একজনের নাম সুচিত্রা, একজনের নাম বিচিত্রা। আচ্ছা। সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে, বিচিত্রাকে তার স্বামী কি বলে ডাকবে? ওই তুই আমাকে দিয়ে সব অসভ্য কথা বলাচ্ছিস, বাঁকা ছেলে। আমি কি অসভ্য কথা বলেছি গো? আপনার যদি সবসময় সামনের দিকে ধরতে যান, আমার কি দোষ আছে? সুচিত্রাকে তার স্বামী সুচি বলে ডাকে, বিচিত্রাকে তার স্বামী চিত্রা বলে ডাকে। পেছনের দিকে ধরুন, সামনের দিকে চলে যাবেন কেন আপনারা? হ্যাঁ নিতাই গৌরানন্দ হরি বল। জানেন না দিদিমণি? তুই চুপ কর। দিদিমণি আরেকটা প্রশ্ন আছে, করবো? আর না। একটা সত্যি ভালো প্রশ্ন, এটা লাস্ট 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 লাস্ট। কি? আমি যা বলবো তার সব মিথ্যা উত্তর দিতে হবে। ভুল উত্তর? হ্যাঁ। এটা আবার কি ধরনের কথা? এটা একটা খেলা, তো খেলবেন তো, বাচ্চা ছেলে সাথে খেলতে হবে। আমি কেন দেবো প্রশ্নের উত্তর? আমার দিয়ে লাভ কি? দিদিমণি দেখুন, আপনি যদি ওই সব ভুল উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে 500 টাকা দেবো। 500 টাকা? হ্যাঁ, আর যদি ভুল উত্তর না দিতে পারেন তাহলে আমাকে 500 টাকা দেবেন তো? 500 টাকা দিবি তো? হ্যাঁ দেবো, আমার বাপের পকেট মেরে আপনি জানেন। ঠিক আছে বল বল। বলে তো বলুন, এক সপ্তাহে কদিন হয়? এক সপ্তাহে হ্যাঁ। 4 দিন। এক মাসে কদিন হয়? 26 দিন। দিদিমণি আপনার বাপের নাম কি? বল। ওই